কোরআন হলো আমাদের জন্য সংবিধান, কোরআন হলো আমাদের চলার রাস্তা। সকল বিষয়ে আল্লাহ পাক পবিত্র কোরআনে খোলামেলা কথা বলেছেন। আল্লাহ পাক তিনি বলছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহর ধরা কিন্তু বড় কঠিন ধরা। আল্লাহর ধরা কি? বড় কঠিন ধরা। আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে দেই না। আমাদেরকে আল্লাহ কি করেছেন? ছাড় দিয়েছেন, কিন্তু আমাদেরকে আল্লাহ ছেড়ে দেন না। ফিলিস্তিনের মুসলমানের যেই অবস্থা করেছে আমেরিকা, মুসলমানদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইসরায়েলের মতো এই ছোট্ট দেশ এত বড় পাওয়ার কই থেকে পায় বলেন তো? 5 মিনিটের মধ্যে ইরান ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে, কিন্তু এই আমেরিকার পাওয়ারে ইসরায়েল এই ফিলিস্তিনির গাজার সমস্ত বিল্ডিংগুলি, সমস্ত মুসলমানদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। 23,000 কোটি মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। কিন্তু আল্লাহ পাক তিনি কি আমেরিকার এই ক্যালিফোর্নিয়ার যে এঞ্জেলস আছে, এখন পর্যন্ত সেখানে আগুন জ্বলতেছে কি জ্বলতেছে না বলেন? এই আগুন জ্বালাইলো কে? আল্লাহ আগুন জ্বালিয়েছেন। আল্লাহ বলছেন, আমি ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই না। এই আগুন জ্বলতেছে, হাজার হাজার একর জায়গা আগুনে জ্বলে বাষ্প হয়ে যাইতেছে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাইতেছে। কিসের জন্য? একটা ছোট্ট শিশু বলেছে, আমার বাবাকে মেরেছ, আমার মাকে মেরেছ, আমার ভাইকে মেরেছ, আমার ফ্যামিলির সকলকে মেরে ফেলেছ। আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে গিয়ে আমি আল্লাহর কাছে সব বলে দেব। বলেন সুবহানাল্লাহ। ভিডিও ফুটেজে সারা পৃথিবীর মানুষ এই দৃশ্য দেখে কেঁদেছে। গাজাতে কোনো খাবার ছিল না, ছোট্ট শিশুরা সেখানে ঘাস খেয়েছে। লতা পাতাকে জঙ্গল থেকে লতা পাতা এনে এগুলাকে পানির ভিতরে সিদ্ধ করে সেই পানির জুস বানিয়ে খেয়েছে। মুসলমানরা দেখছে কি দেখে না বলেন? আল্লাহ পাকের এই দাবানল, এই আগুন কার কথা শুনে বলেন তো? আগুন শুনে কার কথা? আগুন আল্লাহর কথা শুনে। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছে কিনা বলেন? বিশাল আগুনের কুণ্ডলী বানিয়েছে। আল্লাহ আগুনকে নির্দেশ দিয়েছেন যে আগুন আমার ইব্রাহিমের জন্য ফুলের বাগান হয়ে যাও। ইব্রাহিমের জন্য কি হয়ে যাও? ফুলের বাগান হয়ে যাও। কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। বলেন সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও, এমন শান্তিদায়ক হও, কঠিন ঠান্ডা হয়েও না। যদি কঠিন ঠান্ডা হয়ে যাও তাইলে ইব্রাহিমের জন্য ওটা কষ্টদায়ক হয়ে যাবে। কি হয়ে যাও? সালামান হয়ে যাও। এমন গরম হয়েও না যাতে ইব্রাহিম কষ্ট পায়, নাতিশীতোষ্ণ ঠান্ডা হয়ে যাও। আগুন কথা শুনে কার? জোরে বলেন না কার? আল্লাহর কথা শুনে আগুন। এই জন্য ওই আমেরিকার এই দাবানল এখন পর্যন্ত বন্ধ হইতেছে না। মুসলমানদেরকে হত্যা করার জন্য যারাই পয়তারা করবে এই জমিনে, তাদের জন্য শাস্তি কি আছে না নাই? খাজা ওয়াইসি টিভি।